জীবন দর্শন, জীবন থেকে পাওয়া শিক্ষা নিয়েই কথা বলছি। বারে বারেই বলবো পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এই জন্য আপনার, আমাদের প্রত্যেকের জীবনের পাস্ট, প্রেজেন্ট, ফিউচার আছে। কারণ হচ্ছে পাস্ট যদি ধরি, সেটা হলো আমাদের এই বয়সকালীন, যিনি আপনি আমার কথা শুনছেন, আমাদের সবার জন্যই সেই সময়টুকু পাস্ট হয়ে গেছে যখন আমরা ইয়াং ছিলাম। এবার যদি মিডিল এজ হয়ে থাকে তাহলে মিডিল এজ চলছে, এবং যেটা ফিউচারে আসবে সেটা হচ্ছে সিনিয়র সিটিজেনশিপ, তখনের সময়ের আরেকটা। তো বয়স্ক, প্রৌঢ়বয়স্ক, ইয়াং, এগুলো তো রয়েছে, ম্যাটার করে। তাই জন্য বলতে বাধ্য হচ্ছি, ওয়েস্ট মানে কোনো ধরনের ওয়েস্ট, নষ্ট করা, এক কথায় পাপ। Anything you are wasting is a sin. You may waste time, you may waste food, electricity, water, and so on, etc. etc. Whatever we are wasting is a sin, পাপ। পাপ মানে যেটা দুঃখের কারণ হয়ে দাঁড়াবে, যেটা আমাকে উল্টো দুঃখদায়ী করবে, আমাকে উল্টো দুঃখ দেবে, আমাকে সেটা পীড়া ভুগতে হবে। ঠিক আছে, এবার কেউ একজন করছে আর 10 জন মিলে এটা ভুগছে, তার মানে বুঝতে হবে যে কোথাও কোথাও অ্যাকাউন্টেবিলিটি আছে। কোন সময় ওয়েস্ট করে রেখেছি সেটা খবর রাখিনি, কিন্তু যখন ওয়েস্টের পানিশমেন্ট আমাকে পেতে হচ্ছে, তখন আমি বলছি আমি তো করিনি, বাট আমি কখন করে রেখেছি আমি ভুলে গেছি। সেই ছোট্ট ছোট্ট ওয়েস্ট আমাদেরকে পানিশ করে, এবং করেছে বহুবার। আমরা প্রমাণ পেয়েছি, করোনাতেও আমরা প্রমাণ পেয়েছি, অনেক সময় দৈনন্দিন জীবনেও আমরা প্রমাণ পাই। আজকে যে জিনিসটা আমি ওয়েস্ট করব, সেটা কালকে আমার খুব প্রয়োজন পড়ছে, কিন্তু তখন আমি পাচ্ছি না। দ্যাট মিন আমার পানিশমেন্ট। প্রকৃতি এবং টাইম যেটাই বলুন না কেন, তার কাছে সব রেকর্ড থাকছে, সময়ের কাছে সব কিছু রেকর্ডেড। সে ঠিক ঘুরে ঘুরে আমাকে সেই জায়গার পানিশমেন্টটা দেবে। তাই আমরা বুঝতে পারি না যে আমরা কোথায় ফল ভুগছি, মানে বলে না যে আমি সেটার ভোগান্তি পাচ্ছি খালি অসুস্থতাই না। যা কিছু ওয়েস্ট করব, যদি কোনো কিছু ইকোনমি না করছি, তাহলে সেটার ফল আমায় ভুগতেই হবে। এবং যেটার জন্য আমি ভালো কিছু রিটার্ন পাচ্ছি, দ্যাট মিন্স আমি সেটাকে ওয়েস্ট করিনি, আমি ইকোনমি করেছিলাম, আমি ভালোভাবে সেটাকে বাঁচিয়ে রেখেছিলাম, বা আমি ভালোভাবে সেটার ব্যবহার করেছিলাম, তাই জন্য সেটা আমাকে গুড রেজাল্ট দিয়েছে। আর যেটারই আমি অবজ্ঞা করেছি, ডিসরেসপেক্ট করেছি, আমি বলতে আমার কথাই খালি বলছি না, এটা সূক্ষ্ম চেকিং আপনারা করে দেখবেন, প্রত্যেকে ভীষণ আনন্দ লাগবে। আমি তো ভীষণ আনন্দ পাই প্রতি সেকেন্ড। তখন মনে আরে ও, এই অ্যাকাউন্টেবিলিটিটা তো আমার জন্য হয়নি, আরেকজনের দ্বারা হয়ে এসছে। দ্যাট মিন্স আমি কোনো না কোনো সময় এটা করে রেখেছিলাম, যুক্ত করেছিলাম, তাই আমাকে এই রেজাল্টটা পেতে হচ্ছে। খুঁজে পাওয়া যায় না কিন্তু আনসার তক্ষুনি, কিন্তু সেটা ভেবে একটা বার বুঝে দেখুন। এরকমই একটা ছোট ছোট ঘটনা মনে করুন, কাউকে কিছু আপনি বলে রেখেছেন, সে এক্ষুনি প্রোভাইড করার জন্য, সে এক্ষুনি সেটাকে প্রোভাইড করার মতো এসছে, বাট আপনি মনেই করেননি সেটাকে ইনফর্ম করবেন। তখন কিন্তু বাই মিস্টেকই হোক বা ইন্টেনশনালি হোক, কিন্তু সেই মিস্টেকটা কিন্তু ভুগতেই হবে। সেটার জন্য প্রিপেয়ার থাকবেন, অ্যাকসেপ্ট করবেন, তাহলে দেখবেন প্রচণ্ড আনন্দ লাগবে, শান্তি লাগবে, মজা লাগবে, পিস অফ মাইন্ডটা থাকবে। আদারওয়াইজ কোয়েশ্চেনের অ্যান্সার খুঁজতে খুঁজতে আপনার পিস অফ মাইন্ডই চলে যাবে। এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি চলে আসে কারোর মধ্যে, তাহলে আমার মনে হয় সে মানে সবচেয়ে বড় হ্যাপিয়েস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড। এবং যে ট্রাই করে যাচ্ছে রেকটিফাই করার জন্য, রিডিউস করার জন্য তার প্রবলেম থেকে, তাকেও কিন্তু ঈশ্বর মদত করবে। ভালো থাকবেন।